বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ির শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিন ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। এছাড়া ভাটারা থানার রোহান হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে ৩ দিন ও রমনা থানার লিজা আক্তার হত্যা মামলায় সাবেক এমপি নবী নওয়াজকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, নজরুল ইসলাম মজুমদার, সাবেক এমপি কামরুল ইসলাম, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। ফেব্রুয়ারি এবং মার্চে রুজুকৃত মামলায় তাকে আজকে গ্রেফতার করা হয়েছে। এই মামলাগুলো দীর্ঘ সময় পর অতি পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে এবং ঢালাওভাবে এই মামলাগুলোতে তার নাম সংযুক্ত করা হচ্ছে এবং তাকে গ্রেফতার করে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন, আর যাদেরকে সৌনেরেশ করা হয় তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।